নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এই যে আমাদের ছাদের হলুদ কালারের গোলাপ ফুলের গাছ, প্রথমবার গাছটা আনার পর প্রথমবার ফুলটা ফুটেছে। গাছটা আনার সময় দুটো কুঁড়ি ছিল, ফুটেছিল, তারপর অনেক দিন ফোটেনি, তারপর আবার তিনটে কুঁড়ি একসাথে এসেছে, তিনটে ফুল ফুটেছে। ছাদ থেকে ঘুরে এসে রান্না চাপিয়ে দিয়েছি। পমফ্রেট মাছ ভাজা হচ্ছে, ঝাল হবে, ওটা বরমশাইকে দেব। আর এই যে আমার পেটি আছে মাছের, এইটা আমি খাবো, আর এটা বরমশাইকে করে দেব। সাথে বেশি করে পেঁয়াজ দিয়ে আলু ভাজা বানিয়েছি। এদিকে ভাত হয়ে গেছে, ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। ফ্যানটা ততক্ষণ ঝরুক, মাছের ঝালটা করে নিচ্ছি। পেটিগুলোও দিয়ে দিয়েছি ওর সাথেই। বরমশাইয়ের টিফিন গোছানো হয়ে গেছে। ভাত, সাথে একটু লেবু, পমফ্রেট মাছের ঝাল, আলু ভাজা, আর এটা হচ্ছে সবজি দিয়ে টকটক মিষ্টি মিষ্টি একটা অম্বলের মতো। বরমশাই তো অফিসে চলে গেল। এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আপনারা হয়তো বলতে পারেন খালি এই রান্নাঘরটাই কেন দেখাই, কারণ আমার এই রান্নাঘরেই দিনের অর্ধেকটা টাইম চলে যায়, তাই রান্নাঘরটাই দেখাই। বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। আর এদিকে আমি প্রত্যেক দিনই গ্যাসটাকে ওই বাসন মাজার সাবান দিয়ে ভালো করে মেজে নিই। এই যে, তাহলে তেল চিটেটা না উঠে যায়। কিছু ভাজার সময় যে তেল ছিটকায় সেগুলো উঠে যায়, পরিষ্কার হয়ে যায়, তাই ওটা আমাকে রোজেরই করতে হয়। এই যে আমার রান্নাঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। সব পরিষ্কারের পরে একদম দেখতেই অন্য লাগে রান্নাঘর। আর যখন রান্না বান্না হয় পুরো অগোছলো হয়ে যায়। এবার ঘরে বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, মানে বিছানা গোছানো হয়ে গেছে। বাড়ি ছিলাম না, তাই এখানে অনেক ব্যাগ ঝুলছে আলমারিতে। আমার গোপু সোনাকে সকাল সকাল ঘুম থেকে তুলে খেতে দেওয়া হয়ে গেছে। গোপু সোনার তো খাওয়া হয়ে গেল। এবার আমি কি খাবো ভেবে ভেবে ভাবলাম একটু ম্যাগি বানিয়ে নিই, তাই ম্যাগি বসিয়ে দিয়েছি। এবার চলে গেলাম সেই রাত্রেবেলা কি খাবো ভেবে ভেবে কি খেতে ইচ্ছা করছে, ভাবলাম যে সিম্পল আলুর তরকারি কালো জিরে দিয়ে, আর তার সাথে যদি হয় একটু ফোলা ফোলা গরম গরম লুচি। যেই ভাবা সেই কাজ, বসিয়ে দিলাম লুচি আলুর তরকারি। তো আমরা লুচি আর আলুর তরকারি দিয়ে ডিনারটা সেরে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। প্লিজ একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।